আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। প্রিয় ঈমানদার মুমিন মুত্তাকিন মুসলমান ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে পারে ইনশাআল্লাহ আপনি এই আমলটি করে আপনার মনের ভিতরে যত আশা আকাঙ্ক্ষা, মনের আশা আপনি পূরণ করতে চান, আপনি সুন্দর দেখে একটা দিনদার মেয়ে বিবাহ করতে চান, ইনশাআল্লাহ আপনি এই আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি নেককার ঈমানদার মুমিন, একদম নেককার সাহাবিয়াদের মতন স্ত্রী পাবেন। আপনার ছেলে সন্তান বিদেশে যেতে পারতেছে না, ইনশাআল্লাহ এই আপনি আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। আপনার ছেলে মেয়ে চাকরি পাইতেছে না, লেখাপড়া উন্নত করতে পারতেছে না, সংসারে আয় উন্নত করতে পারতেছেন না, ইনশাআল্লাহ আপনি আল্লাহর উপরে ভাই যে কোনো আমল কবুলিয়ত হওয়ার জন্য কোনো কিছু পাইতে হলে এক নম্বর আপনার মনকে আপনি ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যার ভিতর থেকে আমরা সকলেই কিন্তু জানি। সহিহুল বুখারী, ইমাম ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনার বুখারী শরীফের ভিতরে অসংখ্য হাদিস ৫,৫০০ হাদিসের মতন সংগ্রহ করেছেন। তার ভিতরে এক নম্বর হাদিস কিন্তু উনি এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের কর্মফল নিয়ত অনুযায়ী হয়। এজন্য আপনি মনের আশা পূরণ করতে চান তো আল্লাহ তাআলার কাছে একটি আমল করে আপনি মনকে ঠিক রাখতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই দিনেওয়ালা, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। ছোট্ট একটি আমল ভাই, এই আমলটি আমরা ইচ্ছা করলে সকলেই করতে পারি। এই আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি এই আমলটি করে যা চাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই দিয়ে দিবেন। এই আমলটি করার পূর্বে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো হলো ভাই, আমরা যেহেতু মুসলমান আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে। এরকম ঈমান হলে চলবে না যে আমি ঈমানও দ্বারা ঠিক আবার আল্লাহ তাআলা শিরিক করলাম, বিদআতি কাজ করলাম। এই ধরনের কাজ করলে পারে এই আমল করলে আপনি ফল পাবেন না, তখন আমাদেরকে দোষারোপ করবেন। তো আমি যে কথাগুলো বলি আপনি যদি পুঙ্খানুভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। সেই আমলটি করার আগে এক নম্বর শর্ত হলো ঈমানকে ঠিক রাখতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করেন, ঈমানকে ঠিক রাখেন। ২ নম্বর আমলটি হলো নামাজ পড়তে হবে ভাই, মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে। আল্লাহ রাসূল যেগুলো থেকে বিরত থাকতে বলছেন আমাদের সেগুলো থেকে বিরত থাকতে হবে। গুনাহের কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে আপনি যে আমলটি করবেন সেই আমলটি হলো আপনি দিনের বেলাও করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন, কিন্তু শেষ রাত্রে আমলটি করতে পারলে ইনশাআল্লাহ লাভবান বেশি হবেন। সেই আমলটি হলো আপনি শেষ রাত্রে উঠে সুন্দর করে ওযু করবেন এবং ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নামাজ পড়ে নামাজের সূরাতে বসে 2-3 বার ইস্তিগফার করবেন এবং 2-3 বার দরুদ ইব্রাহিম পড়বেন। তারপরে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম রয়েছে, সেই সিফাতি নামটি হলো আর রাজ্জাক। আর রাজ্জাক এই সিফাতি নামটি আপনি কতবার পড়ে ওজিফা করে আল্লাহ তাআলার কাছে 2 খানা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মনের ভিতরে যত প্রকার আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ তাআলার সামনে পেশ করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবে। এজন্য এই আমলটি আমরা সকলেই করব এবং আমলটি করে আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো কিছু আমল শিখতে যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য। এবং এই ধরনের আরো ভালো ভালো আমল পেতে আমাদেরকে কমেন্টসে মতামত জানাবেন। আল্লাহ তাআলা আমাদের